আর শর্ত আছে, যদি কেউ হচ্ছে পা ফালায় দেয় তাহলে হচ্ছে সে ডিসকোয়ালিফাইড। রাশেদ ভাই তুমি এইখানে দাঁড়াও, কেউ পা ফালাইলে তারা ডাক দিবা, সে ডিসকোয়ালিফাইড। দাঁড়াও দাঁড়াও, সামনে এসে দাঁড়াও। ও লিমন অনেক ওভার কনফিডেন্ট, বলতেছে আমি নাকি হেরে যাব। তো যাই হোক দেখি। সো নিয়ম হচ্ছে 3টা হর্ন দেওয়ার পর স্টার্ট হবে, ঠিক আছে? পুলিশের গাড়ি কেন? আচ্ছা একটু পরে একটু। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে যাচ্ছি হচ্ছে দিয়াবাড়িতে। তো এখন আমি বাইক চালাতেছি রাশেদ ভাইয়ের পালসার নিয়ন 150। তো আজকে হোপফুলি একটা বাইকের রিভিউ ব্লগ আসতেছে। আর এখন হচ্ছে এমনিতেই যেহেতু ঘুরতে যাইতেছি, আলাদা একটা ব্লগ হইতেছে। আর এই ব্লগটার আগেই মেবি আপনারা পালসার নিয়ন 150 রিভিউ যে ব্লগটা আসবে সেটা দেখতে পাবেন। সো লিমন আর রাকিব আছে, রাকিবের আরকেএস বাইকটাতে হচ্ছে লিমন আর রাকিব যাইতেছে, আর আমি আর রাশেদ ভাই আছি হচ্ছে তার বাইকে। তো সকালবেলা হচ্ছে যেহেতু বাইকটা রিভিউ ব্লগ করব, রাশেদ ভাই অনেকদিন ধরে বলতেছিল, তো দুজনেরই সময় হইতেছিল না। তো আজকে মোটামুটি ব্যাটে বলে হয়ে গেছে। তো আজকে যেহেতু রিভিউটা করব, ওদেরকেও ফোন দিয়েছিলাম যে চল একসাথে ঘুরে আসি কোথাও থেকে। আর আজকে বের হয়েছে একটু সকাল সকাল, এখন বাজে হচ্ছে 11টা 20। তো একটু রোদ আছে, যেহেতু শীতের দিন চলে আসছে, আশা করতেছি এই রোদের কারণে কোনো প্রবলেম হবে না আমাদের। তো যার জন্য এই সকালবেলা বের হওয়া। আর যেহেতু এখন হচ্ছে সন্ধ্যা অনেক আগে আগে হয়ে যায়, প্রায় 5টার দিকেই সন্ধ্যা নেমে যায়, যার কারণে সকালবেলা বের হওয়া, না হলে হচ্ছে বিকেল দিকেই বের হইতাম। তো আজকে এই ব্লগটা করার আগে যখন রাকিবকে ফোন দিলাম যে যাবি কিনা, ও বলল আমাকে এসে নিয়ে যেতে হবে। তো বললাম কেন, কি হয়েছে? তখন জানতে পারলাম যে ও নাকি আজকে সকালেও একটা অ্যাক্সিডেন্ট করছে। আজকে সকালবেলাও হচ্ছে ওর বাইক নিয়ে পড়ে গেছে, আর আবারও হাত পা দুইটাই ছিল একদম একাকার অবস্থা। তো এইটা নিয়ে হচ্ছে ও 4বার অ্যাক্সিডেন্ট করলো। একদম ফার্স্টে হচ্ছে বাইকটা যেদিন ওকে শিখাইতে নিয়েছিলাম, ওইটার ব্লগ আছে, ওইটা হয়তো দেখছেন। আর তারপর থেকে আরও আজকে সহকারে 3বার পড়লো। তো যাই হোক, এখন হচ্ছে দিয়াবাড়ির দিকে যাইতেছি। ওরা আমাদের থেকে অনেক আগে চলে গেছে, কারণ আমি কয়েকদিন ধরে আমার জিক্সার বাইকটা ব্রেকিং পিরিয়ডে রাইড করার কারণে আমার মানে টানাটানি একবারে ভুলে গেছি। ওরা হচ্ছে টানাটানি করে চলে গেছে। তো যাই হোক, আমরা ধীরে সুস্থে যাইতেছি। আর একেবারে হচ্ছে এয়ারপোর্ট রোডটাতে উঠে, অর্থাৎ এয়ারপোর্টের পেছন সাইডটাতে উঠে দেন আবার ব্যাক করতেছি। তো এইখানে হচ্ছে ওরা দাঁড়ায় ছিল, আর এই রাস্তার অবস্থা খুবই খারাপ, এদিক দিয়ে অনেক কাদা আর ভাঙাচুরা। এখন হচ্ছে আমরা ডান দিক দিয়ে গিয়ে একবারে এয়ারপোর্টের পেছন সাইডটা দিয়ে উঠে যাব। এদিকে রাস্তার যা হাল, যদি বৃষ্টির দিনে আসেন অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। বলতে নিছিলাম বৃষ্টির দিনের কথা, কিন্তু গতকালকে বাদ দিলে লাস্ট 3 দিন কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে এখনও কিছু কিছু অংশে পানি জমে আছে। তো ভাবছিলাম শীতের দিন যেহেতু চলেই আসছে, হয়তো রাস্তার অবস্থা ভালো হবে, কিন্তু অতটাও ভালো না যতটা এক্সপেকটেশন ছিল। তো যাই হোক, এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আর না যাই, অর্থাৎ আপনাদেরকে নিয়ে না যাই, একেবারে দেখা হচ্ছে এয়ারপোর্টের পেছনের ভালো রাস্তাটাতে উঠে।
হচ্ছে উত্তরাতে চলে আসছি। আর সরি টু সে আমি হচ্ছে গ্লাভস পরতে ভুলে গেছি, কারণ আমি যেহেতু আমার বাইকের যেহেতু পেপারসটা এখন অবধি হয় নাই, আমি ইসিবি চত্বর আসছিলাম বাসে করে, তো গ্লাভসটা হচ্ছে ব্যাগে। আর যখন বাইকে উঠছি ব্যাগটা হচ্ছে রাকিবের হাতে দেয়া, তো গ্লাভসটাও হচ্ছে ব্যাগে রয়ে গেছে। তো দেখি সামনে কোথাও আবার দাঁড়াইলে গ্লাভসটা ওই কাছ থেকে নিয়ে পরে ফেলবো। এটা ভালো, এটা 400 টাকা। শীতের দিন আসছে না, তুই ফুল হাতার গ্লাভস নিস। গেলে পরে নেওয়া তো ভাত হাঁটবো, ওই বলে হাট। তো আমরা চলে আসছি হচ্ছে উত্তরা বিআরটি এর সামনে। এইখান থেকে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স করা হয়েছিল প্রায় 3.5 বছর আগে। ড্রাইভিং লাইসেন্স যখন করি তখন হচ্ছে এখানে আসা হয়েছিল, তারপরে আজকে আবার আসলাম। সো অনেক দিন পরে উত্তরা আসছি। আর সরি, উত্তরা না, দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে আসতাম যখন হচ্ছে বাইক ছিল না, ফ্রেন্ডের বাইক নিয়ে আসতাম, কারণ তখন হচ্ছে সব কিছু অনেক সুন্দর ছিল। বাট পরে যখন মেট্রো রেলের কাজ শুরু হয় তারপর থেকে আর দিয়াবাড়িতে আসা হয় নাই, কারণ মেট্রো রেলের কাজটা শুরু হওয়ার পর থেকে যখন আমার ড্রাইভিং লাইসেন্সটা করি তখনই দেখতে পারছি যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। প্লাস হচ্ছে যখন কাজ শুরু হয়েছে তখনও অনেক ধুলাবালি, এই জন্য এইখানটাতে আসা একবারে বাদ দিয়ে দিয়েছিলাম। তো যার জন্য এতদিন পরে আবার আজকে আসা। আর আজকে আসার পেছনে, অর্থাৎ দিয়াবাড়ি আসার পেছনে যে মেইন রিজনটা, সেটা হচ্ছে মিরপুর থেকে মিরপুর ডিওএইচএস দিয়ে কিন্তু খুব সহজেই দিয়াবাড়িতে আসা যায়। বাট আজকে শুনলাম যে ওই রাস্তাটা নাকি বন্ধ করে দিছে, হতে পারে মেট্রো রেলের কাজের জন্য বন্ধ করে দিছে। তো এই জন্যই ফার্স্টে ভাবতেছিলাম যে দিয়াবাড়ি আসবো, তো যেই কথা সেই কাজ, ওই রাস্তা বন্ধ হওয়ার কারণে আমরা এদিক দিয়ে ঘুরে চলে আসছি। সো যাই হোক, প্যারা নাই। এখন হচ্ছে দিয়াবাড়ি মেইন যে রাস্তাগুলোতে আমরা ঘুরি ওই রাস্তাটাতে উঠে দেন আবার ব্যাক করতেছি।
ব্যাক ডের জন্য আসছিল, বাট এটার জন্য পুলিশ হচ্ছে ওদেরকে উঠাই দিছে। তো এখানে লিমনের সাথে কি যেন কথা বলতেছে, দেখি কি বলতেছে। কি বলছে? এই আরো পেছনে, আরো পেছনে, আরো পেছনে। আচ্ছা ওকে। সো রুলসটা হচ্ছে 3টা হর্ন দেওয়ার পর রেসটা স্টার্ট হবে। রাশেদ ভাই রেডি? ওকে। তো ফার্স্ট রাউন্ডে আমি উইনার। আচ্ছা যা 3 রাউন্ড। বেশি ওভার কনফিডেন্ট দেখাও না। তো এবার হচ্ছে সেকেন্ড ল্যাপস। ওকে রেডি? সেকেন্ড ল্যাপসে আমি হেরে গেছি। এই লিমন কি এবার পা ফালায় নাই? সো এবার হচ্ছে ফাইনাল রাউন্ড। সো রেজাল্ট হচ্ছে 1-1। সো এখন এই লাস্ট ল্যাপটা যে জিতবে সে হচ্ছে উইনার হবে। সো ওকে রেডি? You win. সো 3 ল্যাপসে আমি 2টা জিতছি আর লিমন হচ্ছে একটা। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে, আর স্পেশালি লাস্টে যে গেমটা খেললাম আশা করতেছি গেমটাও সবাই এনজয় করছেন। তো যারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা প্রথমবারের মতো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে। তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান। আল্লাহ হাফিজ।